ব্যাপার মা, আপনি এসব কাজ কেন করতেছেন? আপনাদের বাসায় কাজের লোক নাই? কাজের লোক আছে তো, কাজের লোক আছে, একটু বাইরে গেছে, তাই আমি ভাবলাম আমি নিজে একটু করি আর কি। আপনাদের বাসায় মাত্র একটা কাজের লোক? আমার বাসায় তো 4 জন কাজের লোক। একজন ছুটিতে গেলে আরো 3 জন কাজ করে, কোনো ঝামেলা হয় না। আপনি আরেকটা কাজের লোক রাখতে পারেন না? আমি কতবার বলছি মা তুমি কাজের লোক রাখো, মা তো আমার কথা শোনে না। মানে আমার ইনকাম কি কম শোনাও তো বলো তুমি? মা বিষয়টা গুরুত্ব দেয় না, সে মনে করে সব কাজ সেই করবে। এই যে ইমরান, কেমন আছিস বাবা? এদিকটা ছেলে আসছে, ছেলের বউ আসছে, ঘরে কোনো বাজার নেই, একটা বাজার করতে যাবেন না আপনি? জি বাবা, ভালো ভালো। আমি তো ভেবেছিলাম উনি কাজের লোক, ওনার যে অবস্থা, যে নোংরা উনি, ওনাকে তুমি বাবা বলতেছো মানে উনি তোমার বাবা? আমি তোমার বিষয়টা পরে বুঝাই বলতেছি। হ্যাঁ, তোমার বাবাকে দেখে এখন আমি শিওর হলাম তোমরা আসলে জাতিগত ভাবেই খ্যাত। এনিওয়ে, যেহেতু গ্রামে আসছি, একটু গ্রামের তাজা শাকসবজি, মাছ এগুলো খেতে চাই। কিছু মনে না করলে আপনি কি কালকে বাজারে যেতে পারবেন? তবে একটু ক্লিন আপ হয়ে গেলে ভালো হয় আর কি। জি পারবো, কিন্তু তো নোংরা ময়লা, আমি বাজার আনলে কি খাইতে পারবেন? তুমি এত কথা কইতেছো কেন? কালকে সকাল সকাল যায় বাজার করে নিয়ে আসবেন। কি বাজার করবে আল্লাহই জানে। আল্লাহ চাইলে কি না হয়। ছিলাম কই আর আসলাম কই, আমার তো ঠিকানাই ছিল না বাড়ি থেকে যখন বের করে দেয়। হয়তো কোনো ভালো কাজ করছিলাম, এই জন্য ওনার সাথে আমার দেখা হইলো, আমার একটা কাজের ব্যবস্থা হয়ে গেল। আল্লাহ তুমি ওনারে ভালো রাখো। কিরে দোকানে তুই, আমার পাখি কো? ভদ্রভাবে কথা বলেন। পাখিকে? পাখিরে চিনো না? তোমার দোকানের মালিক সুমি, সুমি কই? সে তো এখনো আসে নাই, সে বাড়িতে আছে। আপনার কিছু লাগবে? লাগবো, তাই সুমিরে লাগবো। সুমিরে লাগবে মানে? সুমি কোনো সবজি আইটেম জোরে লাগবে আপনার? এই চুপ, একটা উল্টাপাল্টা কথা কবি না। আমি রাজা, আমার কথাই বাজার চলে। ভাই ভুল হয়ে গেছে আমার, আমি আপনারে চিনতে পারি নাই। গতকালই তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আমারে মাফ করে দিয়েন। তুই গরিব, এজন্য তোরে মাফ করে দিলাম, যা। ভাই আপনার কোনো কিছু লাগলে বলেন, আমি মাইকে দিচ্ছি। আমি তোর এই সবজি নিয়ে কি করবো? আমি কি তোর মতো কাঁচামালের ব্যবসা করি? বেয়াদবের ঘরে বেয়াদব। ভুল হয়ে গেছে ভাই। শোন, নেক্সট টাইম আমারে দেখলে ভালো মতো কথা কবি, নাইলে একদম খবর আছে। ঠিক আছে ভাই, এরকম আর হবে না। এই কালু চল। আল্লাহর পুত, তুমি আমার উপর ফাপন নাও না। হাত দিয়ে একবার ধরে তোরে সিলে ফেলতাম, শুধু অন্যের দোকান বসে রয়েছি এজন্য কিছু কইলাম না, ঝামেলায় গেলাম না। আরে সুমি, কই যাও তুমি? আমি কই গেছিলাম এটা জানার তো তোমার কোনো দরকার নেই। কইতে চাইছিলাম আর কি, চিনি না জানি না একটা অচেনা পোলারের দোকানে বসেছে, যদি কোনো অঘটন ঘটায় ফেলে তখন? ওইটা আমার দোকান, আমার মন, আমি কখন কারে কইব এটাকে আমার তোমার কাছ থেকে জিগাইতে হইব? এত উত্তেজিত হইতেছো কে? তুমি তো জানো যে আমি তোমার কতটা পছন্দ করি। দোকানে ওরে বসাইছো তাতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ওই মনটার মধ্যে আমারও তো একটু বসাতে পারো, তাই না? প্রথমেই কইছিলাম না আমার দোকান, আমার মন, কখন কারে কইব এটাকে আমি তোমার থেকে জিগামো? আর হুনো, এই ব্যাপারে তুমি আর কখনো কিছু জিগাইতাবা না। তুমি বাজারে যাবা, টাকা নিবা, সোজা চললাবা, আমার ব্যাপারে আর কখনো কিছু কবা না। ওই পোলাটারে আমার কিন্তু বেশি একটা সুবিধার মনে হইতেছে না, ওর থেকে যতটা দূরে থাকতে পারো ততটাই ভালো। ও মা, এ তো দেহে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার দোকানে আমি বইছি, চিন্তা হওয়ার কথা আমার, তোমার এত চিন্তা হইতেছে কেন? ওই যে কথা আছে না, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঠিক আছে, তোমার দোকান তুমি চিন্তা করো, আমি তাহলে যাই গে। আপনার কথা অনুযায়ী এই ব্যাগের মধ্যে সব টাকা আছে, নেন টাকাগুলো বুঝে নেন, আর আমার দলিলটা আমার বুঝাই দেন। ঠিকঠাক আছে তো ভাই? আরে বাবা রে, বিশ্বাস না হলে চেক করে নেন, নাম তো এই জায়গায় আছি নাকি? ওভাবে বলি নাই, আপনি কিছু মনে করেন না ভাই। হ্যাঁ ভাইয়া, আপনি ওর কথা কিছু মনে করেন না, আপনি দলিল না দাও না। শোনেন, আজকের মধ্যে বাড়িটা খালি করে দিবেন, কালকের ভিতরে এই বাড়ির যে মালিক তারা এসে কিন্তু উঠবে। আমাদের কোনো সমস্যা নাই, আমাদের ইচ্ছা ছিল এই বাড়িটা বিক্রি করা আর জমি জমা বিক্রি করা। আমার বউয়ের খুব শখ শহরে আমার নামে একটা ফ্ল্যাট কিনে দিব, এই টাকা লাগে আরো নিজে কিছু টাকা ঢুকাইতেছে, হয়ে যাবো। আমরা আজকে মানে বাড়িটা খালি করে দেবো, কোনো সমস্যা নাই। আবার এক কথা কয়বার কইবে? আর আগের বার কিন্তু একবার আমার বলছেন যে এই বাড়ি বেচে শহরে যায় ফ্ল্যাট কিনবে। ও ভাই, বুঝেন না, ভিতরে একটা এক্সাইটেড ঢাকা শহরে ফ্ল্যাট, এই জন্য বারবার বইলে আসলে আর কি। এবার তাহলে আমি আসি, যেটা কইছি ওটা করেন, কোনো সমস্যা নাই, খালি করে দেন বাড়িটা। জি ভাই। সবই তো ঠিক আছে, আমার রুমে গিয়ে বলে বাইরে লোকজন থাকতে পারে। আপনি এখন ওই বাড়িতে বসে আছেন, এই বাড়ি থেকে বাইরে যান না? আমার তো সর্বনাশ হয়ে গেছে। আপনার আবার কি সর্বনাশ হয়েছে? আপনি যে টাকাটা দিয়ে গেছিলেন, আমি তো সরল বিশ্বাসে টাকাটা বউর হাতে দিছিলাম। ভাবছিলাম যাই হোক না কেন একসাথে তো সব প্ল্যান প্রোগ্রাম করুন। বউ তো টাকা নিয়ে ভেঙে গেছে, নিঃস্ব করে দিয়ে গেছে। দেন, আপনি নিশ্চয় হয়ে গেছেন না কি হয়ে গেছেন সেটা আমার দেখার বিষয় না। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোন, এখন এই বাড়ির মালিক চলে আসবে। কি বলেন আপনি? মা তোমরা? ওনারাই তো এই বাড়িটা কিনছে। মা তুমি আমাদের মাফ করে দাও, আমি সত্যি খুব অন্যায় করে ফেলাইছি। সন্তান হয়ে
তোমাকে দুজনের সাথে যে ভেয়াদবিটা করছি জানি এটা ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা করে দাও। তোমার বউ আমারে নিশ্চয় করে ফলাইছে, বাড়ি বিক্রি টাকা পয়সা যা ছিল সব নিয়ে ভাগিয়ে গেছে। আমি কই যাবো মা, কও? আমার তো তোমরা ছাড়া আর কেউ নাই। পাপের ফল তো এরকমই হইব, তাই না? লোভ করছিলি না? লোভ কইরা তো বড় লোকের মাইয়া বিয়া করছিলি, আর সেই মাইয়ার কথা মতো নিজের বাপ মায়েরে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাই করে দিছস। আর আজকে ভাগ্যের কি নির্মম পরিহাস, উপরে যে একজন বৈশা বৈশা সব দেখতাছে সেটার প্রমাণ পাইছ। আজকে এই বাড়ি থেকে তরে ধাক্কা দিয়ে বাইর করা হইব। আবির, ওরে গলা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দে। মা তুমি এগুলো কি বলতেছো? ও তোমার সন্তান, আমার ভাই, ও ছোট মানুষ, না বুঝে একটা ভুল করছে, ওরে তুমি ক্ষমা করে দাও। না, ও যেই ভুল করছে সেটা ক্ষমার অযোগ্য, ওরে আমি কোনোদিনও মাফ করতে পারবো না। এতদিন শুনে আসছি পর কোনোদিন আপন হয় না, কিন্তু এখন তো দেখতেছি ঘটনা উল্টা। মাঝে মাঝে যে নিজের রক্ত নিজের সাথে বেইমানি করে সেটার প্রমাণ হইছ গিয়া তুই। আজকে তোর কথা মতো আমি ওরে বাড়ি থেকে বাইর করে দিছিলাম, তাই আমি এখন চাই না তোর মতো কুলাঙ্গার সন্তান এই বাড়িতে থাকুক। ওরে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দে। আজকের থেকে আমি এইটাই মাইনা চলবো, আমার একটাই সন্তান, আর সেটা হয়েছে গিয়ে আবির। ভাইয়া আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। তোমার সাথে সত্যি আমি খুব অন্যায় করে ফেলাইছি, আব্বা মার সাথে অন্যায় করে ফেলাইছি। তুমি তো আম্মারে কও না আমার ক্ষমা করে দিতে? মা, ও ছোট মানুষ, ভুল করছে, ওকে তুমি ক্ষমা করে দাও। তোমরা যদি আমার বাইক করে দাও, আমি কই যাব? আমি তো নিঃস্ব হয়ে গেছি, চাকরি বাকরিটা তো ছেড়া দিছি, ভাবছিলাম ব্যবসা বাণিজ্য করুম টাকা পয়সা নিয়ে, কারণ তো টাকা পয়সা নিয়ে আমার বউ তো পালাই গিয়ে আমরা নিঃস্ব করে দিয়ে গেছে। আমার কই যাবো আমি? আপনার বউ তো পালায় নাই, থানায় আছে, পুলিশের কাছে। কেন বাবা, থানা পুলিশের কাছে কেন? ওরা তো ভালো মানুষ না, ওরা লোভে পইরা এই বাড়িটা বিক্রি করতে চাইছে। আমি তো আগে থেকে জানি যে তারা এই বাড়ি ঘর বেচছে, তারপর ফুর্তি করবো। আমি তো জানি বাড়িটা আপনার।